একটা অপদার্থ এবং সে মুদ খাওয়া, নিজে বিবাহ করে না, কট্টরপন্থী, কিন্তু অনেক মহিলাদের সর্বনাশ করে। এবং এই চিরকুমার সংগঠনের উনি এলে ওই জায়গার হত্যাকর্তা। এই সমস্ত টাউট ধান্দাবাজি এই বাংলাদেশেও দেখেছেন। একটা মহিলা এটিএনএ ছিল, কি যেন নাম, মুন্নি সাহা, সেও ওই চিরকুমার সংগঠনে। এই চিরকুমার সংগঠনে যারা করবে বুঝবেন যে তারা নতুন নতুন জিনিস শুধু ভোগ করে। তো এই যে বিষয়টা, এই মোদি ওখানে কট্টরপন্থী হিন্দুপন্থী, যেখানে ভারতের সংবিধান স্পষ্ট বলা আছে ধর্মনিরপেক্ষতা, কিন্তু উনি কোনো ধর্মনিরপেক্ষতার তোয়াক্কা করে না। উনি কট্টরপন্থী এবং শুভেন্দ্র অধিকারী বা অন্যান্যদের দিয়া মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করেছেন, কোরবানি দেখেছেন। তাই আমি মনে করি আল্লাহ থেকেও তার পতন হওয়া উচিত, এবং আর ওনার যে কার্যক্রম উনি যা করেছেন সব কিছু মিলিয়ে তার পতন হবে। আন্দোলন আমি দেখলাম যে সারা রাত্রে আজকে চলেছে, এবং আমার ওই দেশে কিছু আত্মীয় স্বজন আছে। আমি বিয়ে করেছি কুষ্টিয়ায়। কুষ্টিয়ার লোকজন আপনারা জানেন 47 সালের আগে ওদেশে চাকরি করতো, এদেশে ছিল। 47 সালে আমার শাশুড়িও এসেছে, আমার শ্বশুরও এসেছে। তখন তাদের বিয়ে হয় না, তারা আসছে আলাদা আলাদাভাবে। তাদের খুলনা বাড়ি ছিল, খুলনায় চলে আসছে। আবার ওই দেশেও কিছু আছে। আমি বিয়ের পর 2বার গিয়েছিলাম। সেখানে আপনার যে বিষয়গুলো ওরা বললো যে মোদি যদি না থাকে, অন্য যে কেউ আসলে, আমাদের ভারতে আমরা মুসলমান হলো, আমাদের ভারতের প্রতি খুব প্রেম, আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতকে থাকতে চাই, কিন্তু অন্যরা আসলে ভালো হবে। তাই দেখলাম কালকে গভীর রাত পর্যন্ত সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর হইলে তার ছেলে রাহুল গান্ধী, এই 3 জনই দেখলাম যে মাঠে আছে। রাহুল গান্ধীকে কালকে গ্রেফতার করার পর আবার ছেড়ে দিয়েছে ঘণ্টাখানের মধ্যে। সব কিছু মিলিয়ে আমাদের মনে হয় যেহেতু এই বাংলাদেশের পাপিষ্ট এবং সর্বনাশী, গুম খুনের রানী, অর্থ পাচারকারী, যিনি বাংলাদেশের নতুন আয়নাগর সৃষ্টি করছে, এই পাপিষ্ট যেহেতু মোদির ঘাড়ে বা মোদির মাথায় উঠছে, অতএব এই মোদির রক্ষা মনে হবে না। ধন্যবাদ। আমার এই বক্তব্য যদি তাদের কোনো নেতার কানে যায়, আসুন, এখনই সময় আপনার স্বাধীনতা লাভ করার, এখনই আপনাদের 7 সিস্টার ভাগ হওয়ার কথা, এখনই আপনারা আলাদা হওয়ার কথা। আমি মমতাকেও বলবো, আপনি বলেছিলেন প্রয়োজনে পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র হয়ে যাবে, আপনি এখনই আন্দোলনের ডাক দেন, আমরাও আপনাকে সহযোগিতা করব। পারলে আমরা দৌড়ে যাব, গিয়ে আমরা যতটুকু পারি, নতুবা কমপক্ষে দোয়া করব, 2টা ইট পাটকেলে তো মারতে পারবো। তাই ইনশাল্লাহ এই সময়ই আমার মনে হয় আপনাদের ন্যায় দাবি, ন্যায্য দাবি, স্বাধীনতার দাবি, আপনাদের প্রতি এই এত বছরের নির্যাতনের প্রতিশোধ নেওয়ার সময় হচ্ছে। এখনই আপনারা এই গর্জে উঠুন এবং আপনারা স্বাধীনতার ডাক দেন, এটা দেওয়া উচিত। এবং আমার মনে হয় এটা একটু সহজ হবে যদি এখন করে, কারণ ওরা যারা অন্য দল আছে তারা মনে করবে শত্রু আমাদের বন্ধু, তাই ওদের সমর্থন থাকবে। বিজেপির বিপক্ষে সবাই দাঁড়াইবে, কংগ্রেস বা অন্যান্য তৃণমূল সবাই এটাকে সমর্থন দেবে, বলবে যে আমাদের বিরোধিতা করা দরকার নাই, আমরা ওদের সাপোর্ট দিই, ওরাও নেমে যাক। এটা আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ।